Morning. Today is Monday and another new day, another new vlog নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে আমরা চিপেনহাম থেকে বেরিয়ে যাচ্ছি। কালকে আমরা এখানে নাইট স্টে করেছি। আজকে আমরা চিপেনহাম থেকে বেরিয়ে এখানে একটা সুন্দর ভিলেজ আছে which is known for its natural beauty and same kind of houses. তো একটা স্মল ভিলেজ ইন ইংল্যান্ড বাট which is very beautiful. তো সেখানে যাচ্ছি, সেটা হচ্ছে নাম হচ্ছে বাইবেরি। সেটা এখান থেকে 30 to 40 মিনিটসের ড্রাইভ আছে। তো ওয়েদার এখন অবধি ভালো আছে। হোপ ইউ লাইক দিস ভ্লগ। এর আগেও আমরা কিছু ভিলেজেসে গেছি, তো আশা করছি আবার যাব, তখন আপনাদেরকে নিয়ে যাব সাথে। তো সেগুলো হচ্ছে ক্যাসেল কোম, বাটন অন ওয়াটার, ওইগুলোর মতোই একটা সিমিলার কাইন্ড অফ ভিলেজ। তো সেটা আজকে আমরা এক্সপ্লোর করছি। তো হোপ ইউ উইল লাইক দিস ভ্লগ। স্টে টিউনড উইথ আস অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড সাপোর্টিং আস। কোথায় গেল? হেলিকপ্টার নামছে। ওয়েট ওয়েট ওয়েট। ও, দিস ইজ কটসওয়াল্ড এয়ারপোর্ট। ওই হেলিকপ্টার একটা নামলো। আমরা এখন এসে গেছি ব্রাইবেরি ট্রাউট ফার্মে। আমরা টিকিট কেটে এখন ঢুকলাম। তো এখানে আমরা গাড়িটা পার্ক করেছি। তো যেহেতু ঢুকবো এর ভেতরে, পার্কিং চার্জেস will be included in that fees as well. পিহু নিয়েছে হচ্ছে মাছের জন্য খাবার, ফিড করবে ট্রাউট মাছকে। দে পিহু দে। খেলো খেলো তোর খাবারটা। ওই তো খাচ্ছে, ওই দেখ। জায়গাটা একবার ঘুরিয়ে দেখাই, একবার দেখুন জায়গাটা শুধু। এটা হচ্ছে ফিউ মিনিটস ড্রাইভ ফ্রম সাইরেনসেস্টার। তো আমরা চিপেনহামে ছিলাম, ওখান থেকে আমাদের লাগলো হচ্ছে 44 মিনিটস মতো ড্রাইভ, বাট ইটস ওয়ার্থ কামিং। খুব সুন্দর জায়গাটা। এখানে আপনি সারাদিনের জন্য আসতে পারেন। আপনি ফিশিং ইকুইপমেন্টস নিতে পারবেন, মাছ ধরতে পারবেন, ধরে আবার মাছ কেটে বারবিকিউ করে খেতেও পারবেন। সব প্রভিশন আছে। ঢুকতেই বারবিকিউ জোনটা ছিল, এখানে বসে সব খাবার টাবার জায়গা আছে। আমরা যেতে যেতে হঠাৎ নোটিস করলাম এখানে একটা মাছ মরে পড়ে আছে। So we'll keep the fish there, right? To live there. Yeah. ভালো সাইজ আছে না মাছগুলো? এ দেখো আরেকটা মরে আছে। ফার্মের মধ্যেই একটা পার্ক বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য। এই সুইং আছে, স্লিপ আছে, আর এই একটা জিপ লাইন। পিহু ইজ ভেরি ফন্ড অফ দিস, তো ও এখন করবে।
দিস ইজ আ ফিশিং জোন। এখানে সবাই এই যেগুলো হায়ার করে এখান থেকে সবাই ফিশিং করছে। এই যে এখানে মাছ তোলার পরে মেরে মাছগুলোকে এক জায়গায় করছে, নড়ছে কিন্তু দেখো ওখানে মরেনি ঠিক। পরে রান্না হবে। এবার আমরা ট্রাউট ফার্ম থেকে বেরিয়ে গেছি, ভিলেজটা এক্সপ্লোর করব হেঁটে হেঁটে। তো একবার দেখাই আপনাদের জায়ান্ট লিভস এগুলো। দাদু বাড়ির চেয়ারগুলো মনে পড়ছে? দেখ চেয়ারগুলো লাগবে তোর, একটা নিয়ে নিবি এখান থেকে, অনেকগুলো আছে। আমরা হাঁটছি এখন টুয়ার্ডস আর্লিংটন রোড যাচ্ছি। রাস্তাটা এরকম, আজকে এত ভিড়, লোকজন রাস্তার ধারে পার্কিং করে দিয়েছে। আর এই ডান দিকটা হচ্ছে রিভার কোন, এই যে দিকটা হচ্ছে রিভার কোন। ধার দিয়ে হেঁটে হেঁটে আমরা যাব। সত্যি খুব সুন্দর, পুরো গ্রিন, চোখ ঠিক হয়ে যাবে কারণ চোখের প্রবলেম থাকলে, শুধু সবুজ আর সবুজ। এখন আমরা আর্লিংটন রোতে ঢুকছি, পাবলিক ফুটপাথ তো দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। এতটাই হেঁটে আপনাকে এক্সপ্লোর করতে হবে। গাড়ি করে এসে ভালো লাগবেও না, এতটাই সুন্দর, হেঁটে না ঘুরলে ওর মজা বোঝা যাবে না। সো আমরা এখন বসে আছি, ফুড অর্ডার করেছি। এখানে একটা রোড সাইড শপ, তো আমাদের এইমাত্র খাবার দিয়ে গেল। আমরা অর্ডার করেছি ট্রাউট ট্রায়ো, মানে 3 টাইপস অফ ট্রাউট, 3ভাবে দিয়েছে, কোনোটা স্মোকড, কোনোটা হাফ বেকড, এরমভাবে। লেটস ট্রাই, জানি না কিরম হবে, লেটস ট্রাই ইট। তো এখন আমরা বাইবেরি থেকে বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 3টে। তো বাইবেরি থেকে বেরিয়ে এখন আমরা যাব ব্রডওয়ে বলে একটা জায়গায়। তো জানি না ওয়েদারটা, এখন বৃষ্টি হচ্ছে একটু একটু, তো কিরকম ওয়েদার পাবো জানি না, বাট বাড়ি যাওয়ার আগে ভাবলাম ব্রডওয়েটা একবার ঘুরেই যাই, তো তাই জন্য প্ল্যান করলাম ওখানে চলে যাই একবার। তো দেখতে থাকুন ভিডিওটা। হচ্ছে আমরা এখন ব্রডওয়ের দিকে যাচ্ছি। রাস্তাটা এত সুন্দর লাগছে যে ভাবলাম একটু ভিডিও করে রাখি। ভালো বৃষ্টি হচ্ছে, বাইরে হাওয়াও দিচ্ছে।
দেখুন, জানি না জাস্টিফাই করতে পারছি কিনা, পুরো গ্রিন। Lap of nature. দারুণ লাগছে। Now we are in ব্রডওয়ে টাওয়ার। জাস্ট পৌঁছালাম, আর পৌঁছে ওয়েট করতে পারলাম না, মানে ওপরে উঠেই রাস্তা আস্তে আস্তে দেখেছি। এখন জাস্ট গাড়িটা পার্ক করে ওপরে একটু টিলা মতো ওখানে এসছি, এসে এই ভিউটা পেলাম। অ্যান্ড আই ক্যানট ওয়েট টু শেয়ার উইথ ইউ গাইজ। ইটস সো বিউটিফুল। আমরা এখন ঢুকছি ব্রডওয়ে টাওয়ারের ভেতর। এই যে এখানে আছে সাইনবোর্ডে লেখা ডিয়ার লিভ হিয়ার। এখানে অ্যাকচুয়ালি বলে যে রেড ডিয়ার আছে, বাট দেখতে পারবো কিনা তো ভাগ্যে মনে হয় না আছে দেখা। হেঁটে হেঁটে এবার যেতে হবে, 5 মিনিট মতো হাঁটা আছে, হেঁটে যাবো এই ব্রডওয়ে টাওয়ারে। দূরে দেখা যাচ্ছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা, সামনে গিয়ে করবো ভিডিওটা। হচ্ছে ব্রডওয়ে টাওয়ার। ফাইনালি ডিয়ার দেখতে পাওয়া গেছে। এই ডিয়ারের জন্যই আসা, কিন্তু পিহুকে বলা হয়নি যে ডিয়ার দেখা যাবে, তো দেখা গেল। না বলেছো জানতিস তুই? তো এখন এসে জানতে পারি, তোকে তো আগে থেকে বলি। বলেছো যা ফিট কর। কি? আছে তোর কাছে কিছু ফিট করার? না, একটা মিরর আছে আর টেলিস্কোপ আছে, পিহু এর উপর উঠে পড়েছে এখন। টেলিস্কোপে দিয়ে দেখছে কতটা ভিউ, কতটা কিরম দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে পিহু? হ্যাঁ। দূরের জিনিস দেখতে পাচ্ছ তুমি? ডিয়ার গুলো কিরম লাগছে? আরো বড় লাগছে? দেখি, আমি একটু দেখি। এটা হচ্ছে নিউক্লিয়ার বাংকারটা। এই নিউক্লিয়ার বাংকারের পাশেই হচ্ছে শিপ ফার্ম। শিপগুলোকে ছেড়ে দিয়েছে, গায়ে নাম্বারিং করা। দেখ সব কটার পিহু দেখেছিস? 47, 8, 23। ইভেন বেবিটাও কি করেছে? এটা ল্যাম্প।
আজকে তাহলে এখানেই ভিডিওটা এন্ড করছি। এখন বাজে 5টা, এটা 5টায় ক্লোজ হয়ে যাবে। তো আমরা এখন ব্রডওয়ে টাওয়ার থেকে বেরিয়ে যাব আমাদের বাড়ির দিকে টুয়ার্ডস কভেন্ট্রি। যেতে আরও লাগবে হয়তো এরকম 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। তো দেখা হবে পরের একটা ব্লগে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। স্টে হ্যাপি, সেফ অ্যান্ড হেলদি। বাই বাই।